হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে কুয়া সংক্রান্ত সকল সমস্যা। আসলে আমাদের ওকে, যে কুয়া আসলে তোমাদের অনেকেরই সমস্যা হয়। তো কুয়া আমাদের মোট তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। আশা করি এই তিন টাইপ থেকে তুমি আসলে সবগুলো জিনিস বুঝে যাবা। ওকে, তো প্রথম হচ্ছে কুয়া সংক্রান্ত যে স্টার্টিংটা কিভাবে হয় বলি আমরা। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা কূপ। ওকে, এই কূপের ধরো এই হচ্ছে কি তার আহ মুখ যেটা আছে আমাদের। তো এইখানে কি থাকে, আমাদের পানি থাকে, রাইট? আচ্ছা, কথা হচ্ছে যখন বস্তু থেকে এখান থেকে পানি উপরে উঠাই নিব, তখন আমরা কি ইউজ করি, যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি ক্ষমতা যেটা আমরা বলি, পি ইকুয়াল কি হবে, এম জি এইচ বাই টি। মজার বিষয় হচ্ছে শুধুমাত্র এইখানে সমস্যা, যে এই যে এইচ কি হবে, আর যদি এই এম এর মান না দেওয়া থাকে তাহলে কি হবে। এই দুটাই প্রবলেম, আর কোনো সমস্যা নাই, রাইট? যে ধরো এখানে এখানে এই পাত্রে বা এই কুয়াতে কতটুকু পানি আছে আমি জানি না, এই একটা আমাদের এম আননোন। আরেকটা হচ্ছে অনেক সময় বলে যে এই কুয়ার অর্ধেক পূর্ণ আছে বাকিটুকু পূর্ণ নাই, তখন এইচ কি হবে। এখানে প্রায় সমস্যা হয় যে গড় উচ্চতা নিয়ে সেটা, তাই না? তো আমরা আজকে এইটা নিয়ে এসেই একটু বেশি আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করি আমরা। প্রথমত যে এই এম কিভাবে নির্ণয় করব সেটা শিখবো আমরা। ওকে, আচ্ছা, আমরা জানি যে এম হচ্ছে, এম ইকুয়াল হচ্ছে আমাদের রো বি। এ হচ্ছে পানির ঘনত্ব। ওকে, পানির ঘনত্ব। আর এ হচ্ছে আমাদের আয়তন, যেই পাত্রে আছে বা যেখানে আছে ওটার কি আয়তন। দেখো এটা কি আকৃতি, আমাদের সিলিন্ডার আকৃতির। কি আকৃতির? সিলিন্ডার, সিলিন্ডার। তো সিলিন্ডারের আয়তন সবাই জানে, সিলিন্ডারের আয়তন হচ্ছে কি আমাদের ভলিউম, পাই আর স্কয়ার হচ্ছে কি আমাদের এইচ। এ হচ্ছে কি সিলিন্ডারের আয়তন, তাই না? ওকে, তুমি এখানে কি করবা, যে এখানে আমাদের কি আসবে, যে এম ইকুয়াল কি হবে, রো, এখানে কি হবে, পাই আর স্কয়ার এইচ। এই হচ্ছে আমাদের এই পাত্রের পানির পরিমাণ। আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে কত আমাদের 1000। ওকে, 1000 আমাদের কি কেজি ঘন কিউব, মিটার ঘন কিউব। ওকে, এম এন, এম ইনভার্স 3। সো এই হচ্ছে বিষয় আমাদের। আচ্ছা, তো পানি ঘনত্ব আমাদের এখানে ফিক্সড 1000 কেজি এম ইনভার্স 3। তো এই হচ্ছে এই যে কুয়া আছে, এই কুবের কি মোট পানির পরিমাণ, তাই না? এবার ধরো এই সম্পূর্ণ কুয়াটা যদি খালি করতে চাই আমি, এই সম্পূর্ণ কুয়াটা যদি আমি খালি করতে চাই, তাহলে এখানে এইচ এর মানটা কত হবে। তুমি হচ্ছে তার সেন্টারে আসবা, অর্থাৎ কেন্দ্রে আসবা। কেন্দ্র কোথাও অর্ধেকে, অর্ধেক হচ্ছে কোথায় আমাদের এই যে এখানে, আমার এইটুকু হচ্ছে তার গড় উচ্চতা। তখন আমার এই যে এইটুকু হাইট লাগবে আসলে। ওকে, স্যার এইটুকু আমরা কি এইচ। এটা হচ্ছে আমাদের তো খুবই সিম্পল, যে অর্ধেক কুয়া, সম্পূর্ণ কুয়া যদি কুয়ার পানি খালি করতে চাই, তাহলে হাইট হচ্ছে কি আমাদের এইচ বাই কিউ, অর্থাৎ গড় উচ্চতা নিলে আমাদের এখান থেকে হয়ে যাবে এইচ বাই কি হবে 2। কেস ওয়ানে যদি কেস ওয়ান বলি, তো সেটা হচ্ছে কি এই সম্পূর্ণ কুয়ার পানি কি করবো আমরা খালি করব। তখন আমাদের গড় উচ্চতা, তখন এইচ প্রাইম হয়ে যায় আমাদের 0 প্লাস এইচ বাই 2, অর্থাৎ এইচ প্রাইম ইকুয়াল কি আমাদের এইচ বাই 2। এটা হচ্ছে কি আমাদের প্রথম কেস। তখন তুমি এখানে কি বসাইবা, আসলে এই যে এইচ প্রাইম গড় উচ্চতা এইচ বাই 2। আর আমরা এখান থেকে তো অলরেডি পানি কি, পানির ভর পাইয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের কি কেস ওয়ান। আশা করি সবাই বুঝতে পারছো এই কনসেপ্ট। এখানে যে এটা আছে, এটা এই সবটা আমাদের যে কোন ম্যাথে লাগতে পারে, বাট এইখানে যে আমাদের এই যে গড় উচ্চতা এক এক ম্যাথে এক এক সময় এক এক ভাবে প্রয়োগ করতে হবে। কারণ এখানে আমরা প্রথম কোশ্চেনে বলছিলাম কেস ওয়ানে, যে এই সম্পূর্ণ কুয়ার পানি কি করতে হবে, আমাদের খালি করতে হবে। সম্পূর্ণ কুয়ার পানি যখন খালি করতে হবে, তখন তার সেন্টার মানে অর্ধেক আমাদের কি গড় উচ্চতা লাগবে। গড় কিভাবে নির্ণয় করতে হয়, সম্পূর্ণটা তো এটার দ্বিভাগে ভাগ করলে অর্ধেক আমাদের, তাহলে অর্ধেক হবে কত, যে এইচ বাই 2, দ্যাট ইজ তার কি গড় উচ্চতা। সো আমরা এখান থেকে কেস ওয়ানটা পেয়ে গেলাম, সবচেয়ে সহজ তোমাদের জন্য। হ্যাঁ, তো এবার হচ্ছে কেস টু আমাদের। ওকে, কেস টু। আচ্ছা, এবার হচ্ছে যে সম্পূর্ণ কুয়ার
কেস 2 তো হচ্ছে আমাদের যে সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি। ওকে, এবার টাইপে কি আমাদের সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি। দেখো আমি বলি, ধরো এইটুকু পানি আমি খালি করবো, এই যে এইটুকু, হ্যাঁ আমি এইটুকু খালি করতে চাইতেছি, এইটুকু খালি করবো, সম্পূর্ণ কুয়ার এই যে অর্ধেক পানি আমি খালি করতে চাইতেছি। তাহলে কি হবে জিনিসটা আমাদের, আমরা কি কেস 2। ওকে, কেস 2। আচ্ছা, সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি আমাদের কি করতে হবে, এখান থেকে খালি করতে হবে। সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি যে খালি করতে হবে, তো ওইটুকু কতটুকু আমাদের, এই যে এইটুকু অংশ মধ্যে কি করতে হবে, পানি খালি করতে হবে। তুমি দেখো, তুমি অলরেডি জানো এইটুকু হাইট কত আমাদের, h/2। অর্থাৎ আমি এদিকে লিখি, আমরা সম্পূর্ণ বসলাম কত আমাদের, সম্পূর্ণটা h, রাইট। তাহলে এইটুকু কি হবে, অর্ধেকটার, যেহেতু বলছে অর্ধেক কুয়ার পানি খালি করতে হবে, তাই না? তখন তুমি এইটুকু বাদ দাও, যেটুকু অংশের পানি মানে খালি করতে হবে, জাস্ট ওইটুকু আইডেন্টিফাই করে দিতে, এই যে এইটুকু অংশের পানি করতে হবে, খালি করতে হবে। তাহলে এইটুকু তুমি জাস্ট মার্ক করে দেবে, এইটুকুই করো, মার্ক করো, করলাম আমরা, হ্যাঁ এইটুকু। ওকে, তাহলে এইটার সেন্টার কোথায়, এই সেন্টার অর্ধেক আসতে হবে। এখন তার গড় উচ্চতা হবে কত আমাদের, এই ক্ষেত্রে গড় উচ্চতা কত দেখো, এই সম্পূর্ণ আমাদের h/2, এটার অর্ধেক লাগবে না, গড় উচ্চতা মানে কি তার অর্ধেক লাগবে, তাহলে এইটুকু লাগবে। এইটুকু কত আমাদের, এইটুকু হচ্ছে আমাদের h প্রাইম ইকুয়াল h/2 প্লাস এর 0/2। তুমি যে উপায় না দিলে সমস্যা নাই, কারণ এখানে তো আমাদের এইটুকুই, আর এর বাইরে তার উপর তো খালি নাই যে আমি এখানে কিছু দিব না, এখানে খালি তো নাই, সম্পূর্ণ পূর্ণ আছে আমাদের এটা, জন্য এখানে কি আছে আমাদের 0। এইখানে আমাদের h প্রাইমটা কত হবে, h/4। সো সবকিছু ঠিক থাকবে, জাস্ট এখানে h প্রাইম কি হবে আমাদের, h টা হবে h প্রাইম ইকুয়াল h/4, অর্থাৎ তার এই গড় তুই এইটুকু লাগবে। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা এবার হচ্ছে কেস নাম্বার 3, যেটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের, হ্যাঁ একটু কমপ্লেক্স টাইপের আর কি, বাট আমরা পারবো। ওকে চলো দেখি কেস নাম্বার 3 তে কি বলছে আমাদের। কেস নাম্বার 3 টা হচ্ছে আমাদের অর্ধেক কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে হবে। ওকে, অর্ধেক কুয়ার সম্পূর্ণ পানি, আমি এটা বুঝতে পারি, এটা কেমন যেন হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা কি বলতে আমাকে বলছে যে অর্ধেক কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে হবে। ধরো এই হচ্ছে একটা কুয়া আছে আমাদের এখানে, ওকে ধরো এই যে অর্ধেক কুয়া, এখানে পানি আছে, এইটুকু তো পানি আছে, অর্ধেক কুয়া, মানে এই সবটা পানি খালি করতে হবে, এই হচ্ছে আমাদের বিষয়। কেস নাম্বার 3, এই সবটা আমাদের কি করতে হবে, খালি করতে হবে। কেস নাম্বার 3 কি বলছি আমরা, অর্ধেক কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে হবে। তখন আমাদের বিষয়টা কি হবে দেখো, আমাদের আর্দ্র উচ্চতা এখানে দেওয়া আছে, আর্দ্র উচ্চতা এখানে, এটুকু তো পানি নাই, এইটুকু সম্পূর্ণ কি আমাদের কাউন্টে আনতেই হবে। বাকি তাহলে নতুন কাউন্টে এই যে এইটুকু, এইটা এখানেও কি আমাদের h/2, তাই না, এখানেও কি আমাদের h/2। তখন তুমি এখানে দেখো, এটা সেন্টার, তোমার সেন্টার নির্ণয় করো, তো সেন্টার কোথায় গেল না, এই যে এখানে দেখো সেন্টার। আর এই ক্ষেত্রে আমাদের গড় উচ্চতাটা কি হবে, অর্থাৎ আমাদের h প্রাইমটা কি হবে, দেখো আদি উচ্চতা এখানে অলরেডি আছে, কত আমাদের h/2। সো h/2 থাকবে আমাদের এখানে, আর যেটুকু তো পানি আছে ওইটুকুর কি গড় উচ্চতা, তাহলে কত এখানে, এখানে থাকবে কত আমাদের h/2 বাই কত আমাদের 2, দ্যাট ইজ h/2 প্লাস h/4। আমি তো সব করি, এখানে পাবো কত আমরা 4, এখানে পাবো আমরা 2h প্লাস এর h, দ্যাট ইজ 3h/4। এই হচ্ছে আমাদের গড় উচ্চতা এই কেসের জন্য, হ্যাঁ যে অর্ধপূর্ণ কুয়ার কি সম্পূর্ণ পানি খালি করার জন্য এই কন্ডিশন আমাদের। সো এই তিনটা কন্ডিশন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর বাইরে এরকম কন্ডিশন সাথে আসে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা, আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে মতো এখানেই, আল্লাহ হাফেজ।